যেমন তালহা হুজুর, আবু দাউদ হুজুর, দিদার হুজুর, এরকম করে নূর মোহাম্মদ হুজুর, এরা আমার উস্তাদ। আমি এই মাদ্রাসায় 11 সালে এসএসসি পাস করেছি, অর্থাৎ দাখিল। এই হুজুররা যে কত কষ্ট করছে, আপনারা তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন একটা কোরআনের সমাজ এখানে গড়ে তুলতে পারি। আর কোনো দাবি না, পৃথিবীর কোনো চাওয়া না, পৃথিবীতে অনেক টাকার মালিক হবে এটাও না। শুধুমাত্র কিয়ামতের দিন যেন এই একটা কোরআনের সমাজ গড়তে পারলে এই ওসিলায় আল্লাহ যেন মাফ করে, এতটুকু আশা। এর চেয়ে বড় কোনো আশা নাই যে আমার দাম হবে, 10 হবে, এটা হবে, সেটা হবে, এরকম কোনো আশা নাই। এজন্য আপনাদের কাছে আগ্রহ লাগবে, আপনারা আসবেন, হেফজখানায় খোঁজ খবর নেবেন, মাদ্রাসার খোঁজ খবর নেবেন। আপনারা হচ্ছে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী। হয়তো আজকে আমি এখানে আসি, 2 দিন পরে নাও থাকতে পারি, কিন্তু আপনারা এলাকার মানুষ, আপনারা থাকবেন। এখানে একটা ছেলে যদি এখান থেকে কোরআন শেষ করে বেরো যায়, আপনাদেরই মুখ উজ্জ্বল হবে, আপনাদেরই এলাকার সুনাম হবে। আর এখানে তো সবসময় তেলাওয়াত হয়, আপনাদেরই গোরস্থানের কবরের আযাব মাফ হয়। এজন্য আপনারা অবহেলা করবেন না, আপনারা আসবেন, খোঁজ দেবেন, বসবেন, সুবিধা অসুবিধা একটু জানবেন, জানেন। এবং রমজান মাসে আমার প্রায় 20টা ছেলের এই লজিন দিয়েছে এই এলাকায়, এখনো 12 মাস লজিন আছে। আমি চাই তারা আরো মাদ্রাসার প্রতি ঝুঁকে পড়ুক। আল্লাহ তাআলার আমাদেরকে যে কোরআন দান করেছেন, যে শরীয়ত দান করেছেন, যে ইসলাম দান করেছেন, এই ইসলামকে যেন আমরা বাস্তবায়ন করে শরীয়তকে মেনে নিজেদের ঈমানকে মজবুত করে যেন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। পরপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করে, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়, বলুন আমিন। মৃত্যুর সময় যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের তাকওয়াকে বৃদ্ধি করে দেয়, বলুন আমিন। এবং যাদেরকে পাগড়ি দেওয়া হবে তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এবং আপনারা যে আসছেন, আপনাদের আসার পরে আপনাদের যে কদর করা দরকার, মেহমানদারি করা দরকার, আমরা তা পারিনি, আমরা তা পারিনি। এই যে ব্যর্থতা আমাদের আছে, এর জন্য আপনারা আমাদেরকে মাফ করবেন। কারণ আমরা তো সবাই দৌড়াদৌড়ি করতেছি, দেখতেছেন। সবার সাথে বসে একটু কথা বললে ভালো লাগতো, একসাথে চা খাইলে একটু ভালো লাগতো, একটু মুসাফা করলে ভালো লাগতো। এটা মন থেকে চাই, মন চায় যে অমুক আসছে, অমুক আসছে, একটু জড়ায় ধরি। কিন্তু সবাই যদি জড়ায় ধরতে যায়, তাহলে মাহফিলটা কি হয়ে যাবে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য এই যে আন্তরিকতার ঘাটতিটা আমাদের আছে, এর জন্য আমাদেরকে মাফ করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে, ভুলটাকে আমাদেরকে ধরিয়ে দেবেন। আর এই মাহফিলটা যেন জারি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতি বছর এখানে মাহফিল করার তৌফিক দান করে। এজন্য আপনারা সহযোগিতা যেমন করছেন, আরো করবেন, দোয়াও করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন সুদূর ঝিনাইদহ থেকে আগত কারি আশরাফুজ্জামান কবি। উনি আলোচনা পূর্বে আমাদের হাফেজ 2 জন ছেলেদের পাগড়ি পরানো হবে প্রধান অতিথি, বিশেষ অতিথির মাধ্যমে। তো তার আগে একটি ইসলামী সঙ্গীত। আজকের যিনি প্রধান অতিথি কারি আশরাফুজ্জামান, ওনার সুযোগ্য ছেলে কারি আবু রায়হান আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও ভাই একটু পরে করেন, সামনে সরে দাঁড়ান। যদি কথা দাও বন্ধু, দিনের পথে যেও থাকবে। যদি কথা দাও দিন কায়েমে,
অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের। অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের। অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো, হৃদয়টা জাগবে। আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রোখবে যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের। অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কুমলা সালিহা ফিজু মাদ্রাসার যে দুজন ছাত্র পাগড়ি নিচ্ছে, একজনের বাড়ি হচ্ছে খুলনা সদরের বটিয়াঘাটা থানার হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ, ওনার আব্বার নাম সাইকুল শেখ। উনি আছেন? সাইকুল শেখ, হ্যাঁ উনি আছেন। আরেকজনের বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে ফয়জুল্লাহ, এনার আব্বার নাম হচ্ছে মানে সিরফল তলায়, এনার আব্বার নাম সেকেন্দার আলী। কই আছেন? দাঁড়ান। এই দুইজন সৌভাগ্যবান পিতা, তার ছেলেরা পাগড়ি দিচ্ছে প্রধান অতিথি বিশেষ অতিথির কাছ থেকে। পাগড়ি গ্রহণ করছেন মাসুম বিল্লাহ, হাফেজ মাসুম বিল্লাহ। পাগড়ি এবং ব্যাস। জনাদ এবার ব্যাস পরিয়ে দিচ্ছেন বিশেষ অতিথি আলহাজ মাওলানা নুরুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, খানপুর আলিম মাদ্রাসা ও পেশ ইমাম ও খতিব ফালাহাট জামে মসজিদ। এই আমারই ভুল হয়ে গেছে, এই জায়গায় দাঁড়ানো।
এবার ফয়জুল্লাহ শ্রীফলতলা, তাকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন প্রধান অতিথি জনাব কারি আশরাফুজ্জামান কবি। তাকে ব্যাস পরিয়ে দিচ্ছেন প্রধান অতিথি কারি আশরাফুজ্জামান। এবার প্রধান অতিথি আলোচনার পূর্বে আজকে যে দুজন ছাত্র পাগড়ি পরিধান করছেন তার ভিতরে একজন ফয়জুল্লাহ, তিনি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন। কোরআন তেলাওয়াত করছে ফয়জুল্লাহ, হাফেজ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام. ذلك يوم الخلود. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. প্রিয় এলাকাবাসী, এখনো যারা রাস্তায় ঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন, অতি শীঘ্রই মাহফিলের মঞ্চের সামনে চলে আসুন। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সুদূর ঝিনাইদহ থেকে আগত জনাব কারি আশরাফুজ্জামান কবি। আমি মোহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের প্রধান অতিথি কারি আশরাফুজ্জামান কবি, ঝিনাইদহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান জামানার এই সময়ে মুসলমান আস্তে সালামের জবাব দেবে, এটা মানায় না। যতগুলো আমার বৃদ্ধ ছেলেরা আছে, সেই যৌবনের থেকে শুরু করে এ পর্যন্ত কণ্ঠ দিয়ে যত কথা বলেছেন, তার থেকে আজকের দিনটা বেশি আওয়াজ করে আল্লাহ পাককে খুশি করে, কোরআনকে মর্যাদা দিয়ে, রসুলকে সম্মান করে আপনি একটা উম্মত পরিচয় দেন। নাস্তিক আর কাফের পরিচয় না দিয়ে পবিত্র পরিচয় দিয়ে জোরে করে জবাব দিয়ে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।